দীপক অধিকারী বছরে 3টে করে সিনেমা করে, রাজনীতি না করলে তার যায় আসে না। আর যে বিজেপির প্রার্থী হয়েছে 4 বছরে একটাও সিনেমা পায়নি, কাজ নেই তো হাতে, পয়সা কামাতে এসছে। দীপক অধিকারী বছরে 3টে করে সিনেমা করে, রাজনীতি না করলে তার যায় আসে না। আর যে বিজেপির প্রার্থী হয়েছে 4 বছরে একটাও সিনেমা পায়নি, কাজ নেই তো হাতে, পয়সা কামাতে এসছে। দারুণ কথা বলেছেন আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে দীপক অধিকারী মানে দেব বছরে 3টা করে সিনেমা করে, তার রাজনীতি না করলেও কোনো যায় আসে না। কিন্তু যারা বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতাদের উদ্দেশ্যে, তারা 4 বছরে একটাও কাজ পায়নি, তারা রাজনীতিতে এসেছেন পয়সা কামানোর জন্য। তো কথাটা শুনতে খুবই ভালো লাগে, কিন্তু এই কথার মধ্যে অনেক প্রশ্ন লুকিয়ে আছে। এক হচ্ছে, যারা বিজেপি করছে অভিনেতারা, তারা কাজ পাচ্ছেন না কেন? 4 বছরে একটাও কাজ পায়নি, আপনি স্বয়ং বলছেন, তাহলে তারা কাজ পাচ্ছে না কেন? এটা একটা প্রশ্ন। সেকেন্ড হচ্ছে যে দীপক অধিকারী দেব, ঘাটালের সাংসদ এমপি, তিনি বছরে যদি 3টা সিনেমা করেন, বুঝতে পারছেন তো? এর আগেও আমি এই দীপক অধিকারীকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে এই অভিনেতাদের আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের জনপ্রতিনিধি করা হচ্ছে। আর যে কোনো অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে আসছেন, তারা বলছেন আমরা জনসাধারণের হয়ে কাজ করব, দেশের হয়ে কাজ করব। তো যিনি বছরে 3টা করে সিনেমা করেন, তিনি দেশের কাজ বা জনসাধারণের কাজ করার সময় পান কি? আমরা আগেই জানি যে সংসদ ভবনে দেবের অ্যাটেন্ডেন্স কতটা। এর আগে আমি প্রায় 6-7 মাস আগেই ভিডিও বানিয়েছিলাম। সব থেকে কম অ্যাটেন্ডেন্স হচ্ছে আমাদের দীপক অধিকারী, ঘাটালের সাংসদ। তো এটা এখন মানে ক্লিয়ার যে যে অভিনেতা, বিশেষ করে দেব, আরও অনেক অভিনেতা তৃণমূলের সাংসদ হয়েছেন, এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, তারা বছরে 2-3টা করে বই করছেন। সায়নী ঘোষ, আমাদের শিক্ষামন্ত্রী ব্রত বসু, কুণাল ঘোষও করছেন। যাই হোক, তো মেন কথা হচ্ছে এই শিক্ষামন্ত্রী ব্রত বসু তিনিও বই সিনেমা করছেন। শিক্ষার হাল আমরা কি সকলেই জানি। এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার যুবরাজ, তিনি পরিষ্কার করে দিলেন এই ঘটনাটা আমার মনে হয় বাংলার জনগণের কাছে, যে দীপক অধিকারী বছরে 3টা বই করেন, তার রাজনীতি কোনো না করলেও কোনো যায় আসে না। এবার প্রশ্ন হচ্ছে, তারপরেও তিনি রাজনীতি করছেন এবং বছরে 3টা করে বই করলে পরে তারা জনসাধারণের কাজ করার সময় পাচ্ছেন কোথায়? অথচ জনগণের জনপ্রতিনিধি হয়ে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মাসে কমপক্ষে হলো 1,20,000 টাকা পাচ্ছেন। তাহলে কেন? সেই দেব ছাড়া কি অন্য কেউ ছিল না যারা সাধারণ মানুষের সবসময় প্রতি মুহূর্তে পাশে থাকবে? আপনাদের বলে রাখি, এই দীপক অধিকারীকে সাংসদ করা হয়েছে বা তৃণমূল থেকে টিকিট দেওয়া হয়েছে শুধু একটা কারণে। এখনকার এই যে ভোট আসছে 2026-এ, আপনারা দেখবেন দীপক অধিকারী কুচবিহার থেকে শুরু করে, মানে ঘাটাল থেকে শুরু করে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সব জায়গায় হেলিকপ্টারে করে ভোট প্রচার করে বেড়াচ্ছেন। এবং দেবকে দেখার জন্যে মরিয়া হয়ে দেবের যত ফ্যান আছেন, তারা সকলেই যাচ্ছেন, নাকি তার জনপ্রতিনিধি হওয়ার জন্য যারা ভোট করেছেন, শুধু দেবকে দেখার জন্য, একজন সেলিব্রিটি হিসাবে, একজন অভিনেতাকে দেখার জন্য। আর আমরা মনে করছি আমাদেরকে দেখানো হচ্ছে যে তৃণমূলের মিটিংয়ে ভিড় হয়েছে, শুধু তৃণমূলের পার্টির কাজ করার জন্য, তৃণমূলের প্রচারের জন্যই এই অভিনেতাদের টিকিট দেওয়া হচ্ছে। তো এটাই হচ্ছে কথা। এবার প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিলেন জনগণের সামনে। তারপরেও যদি আমরা সাধারণ মানুষ না বুঝি, তাহলে কি করার আছে? দেখবেন না সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষরা, বিশেষ করে মেয়েরা, দীপক অধিকারীকে কাছে পেয়ে ফটো তুলছেন, সেই ফটো ফেসবুকে আপলোড করছেন এবং লিখছেনও যে অনেক প্রত্যাশা, অনেক আশার পরে, অনেক মেহনত করার পরে দেবের সাথে ফটো তুলেছি। বলেনি যে আমাদের জনপ্রতিনিধির সঙ্গে ফটো তুললাম। কই, আরও অনেক জনপ্রতিনিধি আসতেছেন, তুলেন না তো? কারণ দীপক অধিকারী হচ্ছেন একজন অভিনেতা এবং সুপারস্টার, যার জন্যই তার অত জনপ্রিয়তা। কিন্তু আবার আমার প্রশ্ন এটাই, যে দীপক অধিকারী যদি বছরে 3টা করে বই করেন, তাহলে একটা মানুষ কি করে জনতার
জনপ্রতিনিধি হতে পারেন এবং জনগণের উন্নয়ন করতে পারেন, জনগণের পাশে দাঁড়াতে পারেন। আমরা অনেক সাউথের সুপারস্টার দেখেছি যারা রাজনীতিতে না এসেও একাধিক সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। তাদের আমি ছবি দিয়ে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমরা বাংলার জনগণ কবে বুঝব? যার জন্যে আমি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা আপনাদের শোনালাম, কারণ কথাটা শুনতে খুবই ভালো লাগছে যে দীপক অধিকারী সিনেমা না রাজনীতি না করলেও ওনার কোনো যায় আসে না। উনি বছরে 3টা সিনেমা করেন। একটা সিনেমা করতে ম্যাক্সিমাম হলো 4 মাস সময় লাগে, তো 3 4 12 মাস, তার মানে পুরো বছর উনি বুকিং থাকেন। কিন্তু তারপরে উনি জনতার জনপ্রতিনিধি, জনতা ওকে সাংসদ বানিয়েছে সাধারণ জনগণের কথা বলার জন্য। কিন্তু সেই সংসদ ভবনে তার অ্যাটেন্ডেন্স খুবই কম, নেই বললেও চলে। তাহলে ভাবুন, আর ভোট প্রচারে এত সময় পাচ্ছেন তিনি পুরো মাসটা ঘুরে বেড়াচ্ছেন পুরো পশ্চিমবাংলায়। এবং আরও একটা কথা বললেন যে যারা বিজেপি করছেন, বিজেপি তারকা বা অভিনেতারা যারা আসছেন, তাদের হাতে 4 বছরে কোনো কাজ নেই। তো অভিষেকবাবু তো নিজেই বললেন কাজ নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কাজ পাচ্ছেন না তারা কি তৃণমূল করছেন না বলেই কাজ পাচ্ছেন না? কি বলবেন? তো এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সাধারণ জনগণকে সচেতন হতে হবে, এটাই হচ্ছে কথা। প্রশ্ন করুন, যদি বছরে 3টা করে বই করেন, 3 4 12 মাস, তিনি তো সারা বছর নিজের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, নিজের সিনেমা করার জন্য ব্যস্ত, তাহলে ওনাকে জনগণের জনপ্রতিনিধি কেন করা হলো? যার জন্যে ঘাটাল মাস্টার প্ল্যান কতদিন থেকে হওয়ার কথা, সেটা এখনও হচ্ছে। একটাই ইস্যু, ওই ঘাটাল মাস্টার প্ল্যান, দীপক অধিকারী। তো যাই হোক, সজাগ থাকবেন। ধন্যবাদ।